আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা যেতে চলেছি অজানা পথে। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে অজানা পথ এইটা আবার কি। গাইস, অজানা পথ হলো এমন একটা পথ, মানে আপনারা বলতে পারেন যে ওই রাস্তাটা আমরা চিনি না, আবার মাঝে মাঝে এখানে আসিও, মানে এই রাস্তাটা আমরা চিনি কিন্তু এই রাস্তায় আমরা আসি না বা আমরা এই রাস্তায় বেশি ঘুরি না, ওইটাকেই বলে অজানা রাস্তা। গাইস, আজকে আমরা যাচ্ছি হইলে এরকম একটা রাস্তায়, আমরা চিনি না রাস্তাটাকে ভালোভাবে, কিন্তু তাও যতটুকু চিনি অতটুকুতেই ঘোরা হয়ে যাবে। আসলে বড় মাঠ এখন পুরো বন্ধ হয়ে গেছে, ওখানে যাওয়াও যায় না, ওইখানে হাজার বার লাখো বার গেছি। শিশু পার্কেও এখন সাইকেল নিয়ে ঢোকা যাবে না, বা ওই জায়গাটাও এখন ভালো লাগতেছে না, আর কাছে তেমন কোনো জায়গাও নেই। সে কারণে ভাবলাম যে রাস্তায় কোনো একটু ঘুরি। 1 মাস পর ঘুরতে বেরিয়েছি, প্রত্যেক দিন তো আর ঘোরা যায় না, 1 মাস পর ঘুরতে বেরিয়েছি। এখন ভাবলাম যে কই যাব। পরে আমার ভাই বললো, ভাইয়া চলো আমরা শিশু পার্কে যাই। আমি বলতেছি শিশু পার্কে যাইলে হবে না, ওইটা তো অনেকবার গেছি, এখন আর ওইখানে যাওয়া যাবে না। পরে বলতেছে, দাদা ভাইয়া কোথাও যাওয়ার দরকার নেই, কারণ বাকি সব জায়গায় আমরা গেছি, সব জায়গায় আমরা গেছি। পরে আমি বললাম যে ও, সব জায়গায় তো গেছি, ঠিক আছে চলো রাস্তায় রাস্তায় ঘুরে, যেগুলো রাস্তা আমরা চিনি না ওগুলো রাস্তা আমরা ঘুরবো, ওগুলো রাস্তা ঘোরাও হয়ে যাবে, তোরও চিনা হয়ে যাবে। পরে আমার ভাই বললো ঠিক আছে। গাইস, এখন আমরা যাচ্ছি শিশু পার্ক পার হয়ে, মানে এই দেখেন এই বড় মাঠে কালকে হলো বাণিজ্য মেলা উদ্বোধন হবে, এই যে দেখেন। এখন আমরা শিশু পার্ক পার হয়েছি। এই যে আমার ভাই বললো এখান থেকে এই দোকানদারকে বলে কিছু চিপস নিয়ে নিতে, ও বলতেছে আমাকে চিপস নেওয়ার জন্য। আমি বলতেছি কেন, তোর এত চিপস লাগে কেন? ওই বলতেছে ভাইয়া এত দূরে যাবো, একটু চিপস না নিলে কি হয়? আমি বলতেছি কই এত দূর, এখান থেকে এখানে খালি একটু ঘুরবো, ঘুরে চলে আসবো, বেশি সময় নেই। দেখিস না 5টা বাজে গেছে, 6টার সময় আজান দিয়ে দিবে, তখন বাসায় ঢুকতে হবে। না ঢুকলে আম্মু এমন মারা মারবে, তখন বুঝবে আর কখনোই বাসা থেকে বের হওয়ার অবস্থায় থাকবি না। বলতেছে ঠিক আছে ভাইয়া, যতটুকু ঘুরতে পারি ততটুকুই ঘুরি, থাক চিপস লাগবে না, এমন কথা শোনাইলে তুমি। এটা বলার পরে গাইস আমরা বেরিয়েছি। এখন আমরা চলে এসেছি, এই দেখেন ক্যাফেটেরিয়া পার হয়ে যে রাস্তাটা, এই রাস্তায় চলে এসেছি। এখন আমরা এইদিকে নিউটার্ন নিব। আমার ভাই বলতেছে ভাই এই উঁচু রাস্তায় যাও, উঁচু রাস্তা থেকে যখন নিচে নামবা তখন সাইকেলটা এমন স্পিডে যাবে, অনেক সুন্দর লাগবে। গাইস, এখন আমরা বড় মাঠ পার হয়ে শিশু পার্ক পার হয়ে যে সামনে একটা বড় সাবলাটা আছে, ওই রাস্তার থেকে আমরা 3 রাস্তার মধ্যে থেকে আমরা বামে যে রাস্তাটা আছে ওই রাস্তার দিকে চলে যাব। যে রাস্তাটা কসবায় গেছে ওই রাস্তায় যাব, কিন্তু আমরা কসবার ওই রাস্তাটা যাব না, আমরা যাব সোজা। আর বা যেটা পড়বে ওটা হলো ডানে। এখন এই দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা হয়তো আমার কথায় বুঝতে পারছেন না যে বলতেছে কি উল্টাপাল্টা বকতেছে। গাইস, আমি আসলে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, যতটুকু চেষ্টা করতেছে বোঝানোর। গাইস, আজকে আমাকে ভয়েস ওভার করতে লাগতেছে, কারণ গাইস ভিডিওটাতে এত গাড়ি ঘোড়া জ্যাম, এত নয়েজ ছিল, আমি কি বলবো গাইস। আপনাদের সাথে যদি শেয়ার করতাম কান ফেটে যেত, এত ফালতু আওয়াজ। আবার ভয়ে ভয়ে ভিডিও শ্যুট করতে হচ্ছে, কারণ কেউ যদি এক থাবা দিয়ে ফোন নিয়ে যায় তাহলে আম্মু আমাকে থাবা দিয়ে ঘর থেকে বের করে দিবে। সে কারণে গাইস এই দেখেন সামনে কত বড় পুরাতন বট গাছ। ডান দিকে রাস্তাটা এই দেখেন, এই রাস্তাটা অনেক চিনে থাকবেন, এটা হলো কসবার রাস্তার মাঝখানে যেই বাচ্চাদের খেলার জায়গাটা আছে, এখানে ছোটো ছোটো বাচ্চারা ফুটবল খেলছে। এখানে আমি আমার বন্ধুদের খুঁজে বেড়াচ্ছিলাম, তারা হয়তো এখানে মাঝে মাঝে খেলতে আসে, তারা আমাকে বলছিল তারা এখানে মাঝে মাঝে খেলতে আসে। আমি ভাবলাম যে আজকে তারা আসে নাকি, সেই কারণে আজকে আমি দেখলাম। গাইস, এই দেখেন এখন শিশু পার্কের রাস্তাটা পার হবো। যখন অটো বা মোটরসাইকেল রাস্তায় আমার পাশ দিয়ে পার হয়, তখন গাইস বুকের মধ্যে আলাদা একটা ভয় লাগে যে এখনই মনে হয় থাবা দিয়ে নিয়ে যাবে। সেই কারণে আমার ভাইকে আমি বলতেছি যে ইয়ামিন তুই এটা নিয়ে। পরে ওই বলতেছে ভাইয়া তোর হাতেই ফোন থাকতে তুই ভয় পাচ্ছিস, আর আমার হাতে দিলে তুই কত ভয় পাবি। আমাকে তো এইভাবে করে টাচ দিলে আমি ভয়ে ফোন ফেলাই দিব, আর ফোন ফেলাইলে তো তুই আমাকে মারা ফেলবি। থাক ভাই থাক, তোর হাতেই ফোন থাক। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।